ঘটনাবহুল ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনের বিষয়টি কিন্তু এখন সারা বাংলাদেশে বেশ আলোচিত হয়ে গেছে। আপনারা জানেন যে গতকালকে এই ডাকসু নির্বাচন কিন্তু হাইকোর্টের একটি আদেশে স্থগিত করা হয়েছিল, কিন্তু এর 1 ঘন্টা পরেই চেম্বার জজ ডাকসু নির্বাচন চলবে বলে তারা আবার পুনরায় রায় দেয়। এর পরদিন থেকে আজকে থেকেই কিন্তু আবার ক্যাম্পাস প্রাণচঞ্চল হয়ে ওঠে। তো আজকে আমরা যে বিষয়টি আমরা জেনেছি যে শিবির সমর্থিত বা সাধারণ সম্পাদক SM ফরহাদের বিরুদ্ধে একটি রিট করা হয়েছিল। সেই রিটের পরে কিন্তু ডাকসু নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছিল। এরপরে কিন্তু চেম্বার জজ বিষয়টি শুনানি নিয়ে আবারও জানায় যে ডাকসু নির্বাচন চলবে। আজকে আমরা আগামীকালও আবার শুনানি আছে, সে অপেক্ষায় আছি। কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন আসি তখন দেখলাম যে প্রতিটি ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের সংগঠনটি, বিএনপির যে ছাত্র সংগঠন, ছাত্রদল এবং বিভিন্ন বাম দলের ছাত্র সংগঠন, তারা বিভিন্ন সংবাদ সম্মেলনের মধ্যে কিন্তু তারা জানিয়ে দিচ্ছেন যে কোনো মূল্যে কিন্তু তারা নির্বাচন চান। অর্থাৎ আইন কি বলছে তারা সেটি বলে। তাদের কথা হচ্ছে এই ছাত্ররা 90-এর গণ আন্দোলন করেছিল, এই ছাত্ররা করেছিল 24-এর সেই রক্তাক্ত জুলাই এই ফেসিবাদ সরকারকে সরিয়েছিল। ছাত্রদের অবদানটি কিন্তু কোনোভাবেই অস্বীকার করার না। তাদের কথায় যে বিষয়টি আমরা শুনলাম, আমরা আশরাফা শিবিরের যেই সহসম্পাদিকা তার কাছ থেকে কিন্তু আমরা শুনেছি, আশরাফের মুখ থেকে, যে কোনো বললে কিন্তু এই সাধারণ শিক্ষার্থীরা তারা আগামী 9 সেপ্টেম্বরে ডাকসু নির্বাচন চায়। আপনারা জানেন ডাকসু নির্বাচন কিন্তু একটি ঐতিহ্যবাহী একটি বিশ্ববিদ্যালয় এবং একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকেই কিন্তু আজকের যে এটা সেকেন্ড পার্লামেন্ট কিন্তু বলা হয় এই ডাকসুকে। আর এই ডাকসুর দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশ। এই ডাকসু থেকেই কিন্তু আজকে অনেকেই আছেন। আমরা যদি বলি যে সে গণপরিষদের বিপি নূর, যে আলোচিত বিপি নূর, তিনি কিন্তু এই সাবেক ভিপি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আরেকটি বিষয় বলি যে আমানুল্লাহ আমান, যদি বিএনপির সাবেক একজন নেতার কথা বলি, বিশিষ্ট পার্লামেন্ট আমানুল্লাহ, এই ডাকসু থেকেই কিন্তু তাদের আসলে উত্থান। তো আরেকটি বিষয় আমরা খেয়াল করেছি যে এখানে একটি বিষয় এসেছে, সাইবার বুলিং হচ্ছে, বিভিন্নভাবে সাইবার বুলিং হচ্ছে। যারা মেয়ে প্রার্থী আছেন তাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিংয়ের মাধ্যমে গণধর্ষণের যে একটি অভিযোগ দিয়েছেন, এই বিষয়টি নিয়ে কিন্তু প্রত্যেকটি ছাত্র সংগঠন কথা বলেছেন, হ্যাঁ, এটি কিভাবে বন্ধ করা যায়। তবে ডাকসু নির্বাচনের পক্ষে সাধারণ শিক্ষার্থী এবং প্রতিটি প্যানেলের সাথে আমরা যে কথা বলেছি তারা জানালেন যে আগামী 9 সেপ্টেম্বর যে কোনোভাবে হোক ডাকসু নির্বাচন হবে। আসলে এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচন থেকে সর্বশেষ।